এটা আসলে বুড়াবৃত্তি না করে বলবেন যে লাইলার জামাই, এটা বলতে পারেন, এটা মেনে নিব। বুড়াবৃত্তি জামাই বলে সমস্যা। কারণ আমি আরেকটা কথা বলি যে উনি যদি আমার কথা এখনো রেসপন্স করে নাই যে লাইলা, আমি লাইলার কথাটা এখন বলি। লাইলা জিসুমলা আপনারা ইন্টারভিউ নিছিলেন বারিন্দায়, কথাটা তো অবশ্যই আসবে। বারিন্দায় জিসুমলা আপনারা ইন্টারভিউটা নিছিলেন, ওই সময় তো বলছিল কোন জামাই যান যায়। আপনারা বলার পরে কিন্তু উনি ব্যাক করতে পারতেন, কিন্তু উনি ব্যাক করে নাই। এক, দুই নাম্বার কথা হলো উনি কিন্তু এখানে আসা অদ্ভুত হয়ে গেছে, এখান থেকে উনি কিন্তু ব্যাক করতে পারতো, ব্যাক করে নাই, উনি আসা বসে, কারণ উনি আমাকে ভালোবাসে, উনি কিন্তু মিডিয়ার সামনে বলতে পারে নাই। এক, দুই নম্বর হলো অনেক কিছু বলছি, ভালোবাসি মতে পারে অনেক কিছু, উনি কিন্তু পারতো এখান থেকে উঠে চলে যেতে। একটা লাইভ করছিলেন আপনারা, ওইটা আমি বলতেছি, আপনারা সুন্দরভাবে শুনেন। জি জি জিসুমলা উনি এখান থেকে চলে গেছে না, চলে যায় না, বসে আছে, কিন্তু অনেক কিছু বলছে আপনাদের সামনে। এখানে কিন্তু 70 থেকে 100 মিডিয়া ছিল, উনি পারতো এখান থেকে চলে যেতে, তাই না? কিন্তু উনি কিন্তু চলে যায় নাই। তাহলে এই হিসাবে কোনটা আসে যে লাইলা আমাকে ভালোবাসে? দুই নাম্বার কথা আসি, দুই নাম্বার হলো কেকের কথা। আমরা যে কেকটা কাটলাম, কেকটা তো হাতে ধরছি, উনি কেন কেকটা কাটতে গেল, উনি তো চলে যেত, উনি কেন? আর উনি কেকটা কাটছি, কাটার পরে তো আমরা কাটছি, কাটার পরে ওনা মুখে দিছে, আমি কেন ওনা মুখে দিছি, উনি খাইছে, আপনি বলেন কেন খাইছে? তোমার খাওয়াটা নাই কেন? না ওইটা না, মনে করেন যে এটা মিডিয়ার সামনে না, আমি তো করবো, কারণ এই কথাটা বলছে, কারণ লাইলা আমাকে ভালোবাসে, লাইলা অবশ্যই আমাকে উনি মেসেজ করবে, কারণ যে সময় আপনারা ঠান্ডা হয়ে যাবেন মিডিয়া, যে সময় বাইরে থেকে ঠান্ডা হয়ে যাবো, ওই সময় উনি আমার সাথে যোগাযোগ করবো। নাহলে এত কিছু যেটা আমি বললাম এখন, এত কিছু এখন আপনারা প্রশ্ন করবেন যে একটাই, যে লাইলা কেন এখানে বসে আসছিল, কেন কেকটা কাটছিল, আপনারা এখন এটা কোনো জবাব দিতে পারবেন না মিডিয়ারা, কারণ এটা কোনো প্রশ্ন হবে না, কারণ এখানে আপনারা ভাইসে গেছেন মিডিয়ারা। আর এখানে আপনারা কোনো কিছু বলতে পারেন, কারণ লাইলা এখানে ফাঁসা, কারণ লাইলাকে ফাঁসানো হয় নাই, লাইলা নিজেই ফাঁসে, যেন লাইলা আমাকে ভালোবাসে। লাইলা যে কেকটা ছিল, কেকটার গায়ে কি লেখা ছিল? আমার লাইলা আমার 100% লাভ, লাইলা আমার 100% লাভ, মানে গানের নাম লেখা ছিল, এবং ওইখানেও লেখা ছিল যে আমার নাম। এটা কিন্তু স্পেশাল অর্ডার দিয়ে ডিজে শাকিল স্পেশাল অর্ডার দিয়ে আনছে, অনেক রাত জেগে এই কেকটা তৈরি, সারা রাত আমি ওইখানে বসে আসছিলাম, মানে আগের দিন অর্ডার দেওয়ার জন্য এই দোকান বন্ধ হয়ে গিয়েছিল। পরে ডিজে শাকিল কিন্তু এই দোকানদারের ওখান থেকে ফোন নাম্বার নিয়ে তাকে বাসা থেকে রিকোয়েস্ট করে এই কেক, আমি আসলে 10 মিনিট পর অনেকে ফোন দিলাম, ভাই কি খবর, কালকে একটা প্রোগ্রাম আছে, ভাই কি খবর। লাইলার জন্য এই কেকটা কত হাজার টাকা দিয়ে বানানো হয়েছে? কমপক্ষে 6 থেকে 7,000 টাকা। এটা এই কেকটা মানে এমনই দাম, এই তুই স্পেশাল ভাবে আনছে তো, এর 7,000 টাকা রাখছে আমার, 7,000 টাকা। লাইলা খুব পছন্দ করে। আচ্ছা ডিজে শাকিল, আমরা শেষ করব। না লাইলা কিন্তু পছন্দ করছে কেকটা, লাইলা কিন্তু কেকটা পছন্দ করছে, এমন না লাইলা কেকটা পছন্দ করে নাই, লাইলাকে বলছে এটা আমি করছি, অনেক সুন্দর, লাইলা কিন্তু আমাকে রেসপন্স করছে, কারণ আই লাভ ইউ বলবে জিসুমা, ওই সময় আপনারা জিসুমা ঠান্ডা হয়ে যাবেন, ওই সময় আমাকে রেসপন্স করবে, মানে মানুষ যখন ঠান্ডা হয়ে যাবে তখন লাইলা জেগে উঠবে, কারণ আপনাদের সামনেই তো বসে আসলো, আপনারা তো সাক্ষী আছেন যে লাইলা কেন চলে গেল না। উনি একবার দলেন, এখানে একবার দলেন, কে দলেন, এখানে তো উনি ফাঁসা, উনি কি উত্তর দিবে, উনি বাসায় বলছে।